ওই যে চিত্র জগতের একজন নায়ক ছিল সালমান শাহ, নাম শুনছেন? মারা গেছে কয় বছর আগে? হ্যাঁ, কয় বছর হয়েছে? 30 বছর। 30 বছর পরে আদালতে মামলা করছে তার আপনজনেরা। সে আত্মহত্যা নিজে নিজে করে নাই, তাকে মারা হয়েছে। সেই সালমান শাহ আজকে রায় হয়েছে, তাকে 10 থেকে 12 জন মিলে হত্যা করেছে। তার স্ত্রী জড়িত, বগুড়ার একজন খলনায়ক আছে ডন, সেও নাকি জড়িত। এমন আরো 12 জন জড়িত, 12 থেকে 14 জনের বিরুদ্ধে আদালত মামলা করেছে। আদালত এখন সাক্ষী গ্রহণ হবে। যদি এরা জড়িত থাকে এদের যাবজ্জীবন কারাদণ্ড হবে, না হয় মৃত্যুদণ্ড হয়ে যাবে। এ মুসলমান, 30 বছর আগে আল্লাহর বান্দা সালমান শাহ আত্মহত্যা করলো। তখন এত মিডিয়া ছিল না, ফেসবুক ইউটিউব কিছুই ছিল না, জনপ্রিয়তা তুঙ্গে ছিল বান্দা। বাংলাদেশের নাম্বার 1 একজন সিনেমা জগতের কিং ছিল। তাকে যখন মারলো সিনেমা জগতের রোল পড়ে গেল। মানুষ বলল হায় হায়, এত সুন্দর চেহারা অধিকারী কোথায় গেল সে? আল্লাহর বান্দার কিছুদিন পরে কবরে তার হাড্ডিও খুঁজে পাওয়া গেল না। ওই হাড্ডি কালেক্ট কইরা তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এখন তার স্ত্রী সহ ডন টন যা আছে 14 জনের বিরুদ্ধে, 12 থেকে 14 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। দুনিয়ার আইনে মামলা যা হবার তাই হয়ে যাবে। 30 বছর পর যদি আমার বাংলাদেশের আসামির বিচার হয় মৃত্যুর পরে, আমার আল্লাহ হাজার হাজার কোটি কোটি বছর পরেও আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে যখন দাঁড় করে জিজ্ঞাসা করবে, বান্দা বলো কি অপরাধ করেছো, ওই দিন যদি স্বীকার না করি, বলেন আমার আল্লাহ আমাদের পাপের ব্যাপারে অবগত থাকবেন কি থাকবে না? আমি বুঝার জন্য এই কথাগুলো বললাম। 30 বছর পরে সালমান শাহ হত্যাকারী ধরা পড়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি সেকেন্ডের খবর, কদমে কদমে আপনার আমার খবর রাখছেন। বলেন আল্লাহর কাছে আপনাকে আমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড় হওয়া লাগবে কি লাগবে না? হয় পাবলিক কই পালাইবা, ওই দিন পালাবার কোনো উপায় নাই। কিয়ামতের ময়দান, সূর্যটা লাল হয়ে যাবে, সোয়া হাত মাথার উপর সূর্য আসবে, জমিনটা তামা হয়ে যাবে। ওই দিন সবাই উলঙ্গ দাঁড়াবো, উলঙ্গ। আম্মা জান আয়েশা বলে নবী আমি আয়েশাও উলঙ্গ হবে? নবী বলে হ্যাঁ। বলে নবী আমার বড় লজ্জা লাগে, আমার বড় ভয় লাগে, ওই দিন যদি কেউ আমার চেহারা দেখে ফেলে। আল্লাহর নবী ডাক দিয়া বলে আয়েশা, তোমার চেহারা দেখবে তো দূরের কথা, কেউ নিজের হাতের আঙ্গুলটার দিকে তাকাবার সাহস পাবে না। জাহান্নামের আগুন এত গরম, এত ভয়াবহ, হাসরের ময়দান এমন উত্তপ্ত হবে, সবার মগজ দিয়ে ধাউ ধাউ করে ধোঁয়া উঠবে, মাথার মগজগুলো ভাতের মারের মতো তুলাইতে থাকবে। ও আয়েশা, ওই দিন স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, মা কন্যাকে চিনবে না, কন্যা মাকে চিনবে না। ওই দিন সবাই জারে জার হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, ওই দিন রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করবে। 3টা আমল যদি কারো সঙ্গে থাকে, আল্লাহ বলে 3 প্রকার আমল করনেওয়ালা বান্দাকে হাসরের ময়দানে আমি আল্লাহ ক্ষমা করে জান্নাতের মেহমান বানিয়ে দিব। কয় আমলওয়ালা? সবাই বলেন, আরো বলেন কয়টা? উমরের কথা কি মনে আছে? মহিলা নিজের ছেলেটা কয় টুকুরা করছে? জোরে বলেন। মহিলা উমরের দরবারে, 4 যুবক উমরের দরবারে। এখন শুধু মামলা রায়। বলবো কি? কারা কারা একটু হাত দেখান। নারে তাকবীর। মাদ্রাসার নাম কি ভাই? এই হালিমাতুস সাদিয়া মাদ্রাসা। সম্ভবত গত বছরেও আমি, গত বছর আগের বছরে আসছিলাম। আলহামদুলিল্লাহ মুনাজাত পর্যন্ত ছিলেন। গত বছরের মাইকটা বড় ভালো ছিল, আজ একটু কেমন কেমন জানি চলছে। এরপরেও গালি দিলাম না, বকা দিলাম না, তারাও মানুষ আমিও মানুষ। হযরত ওমর বড় অবাক হয়ে গেল।
বাচ্চা তিনটা ঘুম থেকে উঠলেন, মাকে বলে মা খানা দাও। মা চোখের পানি মুছার বলে রে বাবা এখন পর্যন্ত আমি মা খানার ব্যবস্থা করতে পারি নাই। হযরত ওমর চোখের কোনায় পানিগুলো মুছতেছে আর বলে আমার দুধের বাচ্চা আব্দুল্লাহ বাড়িতে আছে, তার যদি দুধ না থাকে, তার যদি খানা না থাকে, তারও বড় কষ্ট হয়। হযরত ওমর রাতের মধ্যে রওনা বাইতুল মালে চলে গেলেন। গোডাউনের চাবি আসলামকে ডাক দিয়ে বলে রে আসলাম চাবি দে। সেনাবাহিনী পুলিশেরা অবাক হয়ে গেলে, এত রাতে ওমর চাবি খোঁজে, ব্যাপার কি? হযরত ওমর আটার বস্তা নিজেই মাথায় নিল। আসলাম বলে আমাকে দাও। বলে না, আমার পাপ, আমাকে প্রায়শ্চিত্ত করতে দাও। হাসরের ময়দানে ওই মহিলা যদি আল্লাহ পাকের দরবারে বিচার দেয়, আমি উমরের গলায় কিন্তু রশি লেগে যাবে। আমি উমর মক্কা মদিনা অর্ধ পৃথিবীর সব মানুষের খাদেম, আমি উমরকেই প্রায়শ্চিত্ত তোমরা করতে দাও। খাদেম বলে আমি দেখলাম উমর একটা বস্তা আটা মাথার মধ্যে নিয়ে দৌড়াইতেছেন। খাদেমকে বলে কিছু রান্না করা গোশত আর কিছু রুটি নিয়ে তুমি আমার পিছন পিছন আসো। খাদেম বলে আমি দৌড়াইতেছি। হযরত ওমর দৌড় দিতে দিতে ও এক জীর্ণ শীর্ণ বাড়ির মধ্যে ঢুকে গেল। হযরত ওমর হাঁটু দুইটা বালুর মধ্যে গেড়ে দিল। ওই চুলাটা নিভে গেছে, আগুন জ্বলে না। উমর নিজেই চুলার মধ্যে ফু দিতেছে আর আগুন আবার বড় করতেছে। হযরত ওমর বলে আসলাম রান্না করা উটিগুলো গোশতগুলো আপাতত ওই মাকে দিয়া দাও, ওই মা তার সন্তানকে খাওয়াইয়া একটু ক্ষুধা নিবারণ করবে। হযরত ওমর চুলার মধ্যে ফু দেয় আর ধোঁয়াগুলো উমরের চোখের মধ্যে দাড়ির মধ্যে ঢুকতেছে। হযরত ওমর ডাক দিয়া আল্লাহ, দুনিয়ার ধোঁয়া সহ্য করা যায়, জাহান্নামের আগুন সহ্য করা যায় না। ও আল্লাহ, আমি তোমার খাদেম। ও আল্লাহ, পৃথিবীর প্রেসিডেন্ট বানাইছো আমি ওমর রে। আমি তো জাহান্নামের আসামি ছিলাম, আমি ওমরকে মদিনার রাষ্ট্রনায়ক বানিয়ে দিলাম। হযরত ওমর চুলার মধ্যে আটা দিয়ে নিজেই খুমুর বানাইয়া রুটি বানায়। বাচ্চাগুলো রুটি খায়, গোশত খায় আর ডাক দিয়া কয় মা গো, এই মুসাফিরটা বড় ভালো। মেয়েটা দোয়া করে আল্লাহ, মদিনা রাষ্ট্রনায়ক ওমর রে না বানাইয়া এই যুবক রে যদি বানাইতা, আমি বুড়ি মহিলা খুশি হয়ে যেতাম। হযরত ওমর আনন্দর হাসি দেখে বলল মা, মা আমার জন্য দোয়া করেন, উমরের জন্য দোয়া করেন। হয়তো উমর জানেন না আপনার বাড়িতে খানা নাই। মা গো, অন্ধকার, অন্ধকারের মধ্যেও দাঁতগুলো জ্বলতেছে। কালো বর্ণের ছিল, উমর বেটে করেছিল, চুলগুলো লম্বা ছিল, মাথায় রাসূলের সুন্নতের পাগড়ি ছিল। উমরের দিকে তাকাইয়া বাচ্চা তিনটা মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার। হযরত ওমর আটার বস্তা দিয়া ঘর থেকে বাহির হইলেন। ঘরের বারান্দায় দাঁড়াইয়া উমর রইছেন। আসলাম বলে হুজুর আজান হইতেছে ফজরের, যাবেন না মসজিদ নববীতে নামাজের ইমামতি করবেন না? ডাক দিয়া বলে আসলাম একটু অপেক্ষা করো, এতক্ষণ শুনেছি ওদের চিৎকার, এখন একটু সুখের হাসি তুমি একটু আমাদের শুনতে দাও। তিনটা বাচ্চা আর মা উযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়ে বলে আল্লাহ, এই যুবক মনে হয় মানুষ না, এটা মনে হয় তুমি ফেরেশতা পাঠাইছো। ও মুসলমান,
আমার বাংলাদেশে 16 বছর আমরা কথা বলতে পারি নাই। আমার ভাই আবু সাঈদ মুগ্ধ, তারা জীবন দিল, ফেরেশতারা আইসা মনে হয় আমাদের দেশটা স্বাধীন করলো। কত জুলুম মেনে নেওয়া যায় না, মেনে নেওয়া যায় না। হযরত ওমর মসজিদ নববীর মধ্যে চলে গেল, আজান হয়ে গেল। আজান হওয়ার পর উমরের ইবাদতিতে নামাজ শেষ হয়ে গেল। সালাম ফিরাবার পরে উমর ডাক দিয়া বলে, মুসাল্লিরা উঠবেন না, আজকে কঠিন একটা বিচার এই মসজিদ নববীতে হবে। সবাই বলে, আমিরুল মুমিনিন কার বিচার? বলে, আজকে উমরের বিচার করতে হবে। উমর বলে, আজকে উমরের বিচার করতে হবে। কি বিচার? বলে, একজন মহিলা আর এক উমরের বিচার করতে হবে। কি হয়েছে? বাহিনী, পুলিশ বাহিনী চলে আসলো। আমিরুল মুমিনিন বলেন, কি করতে হবে? বলে, অমুক এলাকায় এক মহিলা এবং তার 3টা বাচ্চা, তাদেরকে নিয়ে আসো আমার রাজ দরবারে। র‍্যাব পুলিশ পাওয়ার পেয়ে গেল, দৌড় দিয়া ফুল পাওয়ার নিয়ে চলে গেল। উমর বলেছে, যদি আসতে না চায় জোর করে নিয়ে আসবা। চলে গেল মহিলার কাছে। মহিলা ফজরের নামাজ পড়ে বসে আছে। হঠাৎ করে দেখে র‍্যাব আর পুলিশ। মহিলা ডাক দিয়া বলে, কি ব্যাপার আমার বাড়িতে তোমরা? বলো, উমর আপনাকে তালাশ করেছে, আপনার বিচার হবে উমরের দরবারে। যদি না যান জোর করে নিয়ে যাব। মহিলা ভয় পেয়ে গেছে। আল্লাহ, গতকাল যে যুবক আমাদের খানা খাওয়াইছে, উমরের নামে না জানি কি উল্টা পাল্টা বলেছে, হয়তো উমরকে সব কথা গিয়ে বলেছে। উমরের দরবারে কি বিচার হবে জানি না। হাঁটতেছেন, পাগুলো থরথর থরথর করে কাঁপতেছে। বাচ্চা 3টা জড়ায় ধরছে। মাগো, উমরের মেজাজ বড় গরম। কোথার আগে তরবারি চলে। মা, আমরাও যাব তোমার সাথে। আম্মা জান একটা সন্তানকে বুকের মধ্যে নিল। 2টা সন্তানের 2 হাত ধরে আসতেছে। ফজরের নামাজের পর মুসাল্লিরা বসে আছি। মহিলা দেখুন মসজিদের ভিতর প্রবেশ করলেন। উমর বলে, রাস্তা করে দাও, একটা সুন্দর গালিচা বিছায়া দাও। আল্লাহু আকবার বল। মহিলা মসজিদের ভিতর পা দিয়েছে, পা গুলো কাঁপতেছে। উমরের কাছে গেলে ভয় লাগে। হযরত উমরের চোখে পানি। আমিরুল মুমিনিন উমর ডাক দিয়া বলে, মা আমার কাছে আসেন। মহিলা দূর থেকে দেখে গতকাল রাতে যেই যুবক রুটি বানাইয়া খাওয়াইছে, হুবাহুব ওই যুবকের মতো ওই চেয়ারে বসে আছে।